कोई ऐसा कॉन्स्टिट्यूशन जगह ये भी कृष्णन ने भी बोला है कि मेरा समस्ती में बहुत बड़ा जगह है बिकॉज एम्स होने से तो 1200 बीघा जमीन विल बी रिक्वायर्ड सो वी हैव टू फाइंड आउट बट ही ऑफर्ड ए गुड लैंड बट अभी तक it will take time so because now it is in a very preliminary stage what portion of the development এটা কোনো না হাইলাকান্দি হসপিটালে এমআরআই হবে অত বড় সার্কিট হাউস হয়েছে আপনারা দেখেন হাইলাকান্দিতে স্টেডিয়ামেতেও 2 কোটি টাকা দিলেন proposal আছে এটা আমরা হবে মেডিকেল কলেজের জমিটা ফাইনাল করেছি এখন এপ্লিকেশন দিয়া নাই এপ্লিকেশন দিলে চাইলাম रोड ओवरब्रिज এটা কথা আছিল এলাকান্দি रोड ओवरब्रिज হৈ আছে সব বিলাক হৈ যাব সব প্ৰসেস চলি আছে ৰেলে এতিয়া ক্লিয়াৰ কৰি দিছে चाय दिया है मोदी जी ने असम का गमछा को भी पॉपुलर कर रहा है और भी चाय को भी पॉपुलर कर रहा है এবার একটু বিরতির পর বাকি খবর। চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করলেন বিধায়ক বিজয় মালাকার। দিনটি কার্যত পরিণত হয় উন্নয়ন উৎসবে। এদিন রামকৃষ্ণনগর কলেজ রোডের গার্লস হাই স্কুল নতুন শ্রেণীকক্ষ নির্মাণের শিলান্যাস করেন তিনি। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকায় দেখা যায় আনন্দের আবহাওয়া। এরপর আনন্দপুর জিপির দেবদার এলাকায় রাষ্ট্রীয় শিশু বিকাশ প্রকল্পের অধীনে 2টি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিলান্যাস করেন। স্থানীয় বিশিষ্টজনেরা জানান, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশু পুষ্টি ও প্রাক শিক্ষায় বড় ভূমিকা নেবে। দেবদার এই নবনির্মিত সাব সেন্টারের উদ্বোধন করেন বিধায়ক, যার ফলে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হবে বলে মনে করেছেন স্থানীয়রা। দিনের শেষে সনবিলে এক বিশাল জনসভায় এলাকাবাসীরা বিধায়ক বিজয় মালাকারের উন্নয়নমূলক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ হন। 2026 সালের বিধানসভা নির্বাচনে তাকেই আবার চাইছেন বলেও জানান তিনি। विजय मालाकार जिंदाबाद, विजय मालाकार जिंदाबाद, विजय मालाकार जिंदाबाद।
আড়াই গ্রাম হয়েছে। বিধায়ক মাঠের স্যাংশন দেওয়ার পরে আমরা খুব প্রবলেমে পড়েছিলাম। এই গ্রামের অনেকে সহায়তা করেছে। এখানে যিনি মুখ্য ভূমিকা করেছে, ওই জায়গাটা যিনি দান ধরেছে, উনি আর কেউ নয়, উনি আমাদের গ্রামের খতের না। এমন একজন এমএলএ পেয়েছি, এটা আমারই সৌভাগ্য। আমি আমার দোষ বাক্কা, আমি অনেক এমএলএ দেখেছি, কিন্তু আমাদের এই এমএলএ কে আমরা সবাই মিলে যাবে সবসময় বৈঠকে ভাগ করতে পারি সেই প্রচেষ্টা করবো। এই বলে আমার একটু রাখো একটু রাখো हेमंत विश्व शर्मा नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी आओ दादा नमस्कार মোটামুটি আরাম করেছে আজকে আপনার আমাদের আনন্দপুর জিপির দেবদার গ্রামের দুইটা মডেল অঙ্গনাদির শিলান্যাস করি এবং এটা সাব সেন্টারের উদ্বোধন করি। আর এই গ্রামের অনেক দিনের মানুষের স্বপ্ন ছিল, এখানের অনেক বাচ্চা কাচ্চারা আছেন, অনেক পপুলেশন আছে, কিন্তু এই অঙ্গনাদি সেন্টার গুলার অবস্থা ভালো না থাকার কারণে আমরা দুইটা অঙ্গনাদি সেন্টারের মঞ্জুরি করি, 25-50 লাখ টাকার শিলান্যাস করি এবং এটা সাব সেন্টার উদ্বোধন করি। আর এই মডেল অঙ্গনাদি সেন্টার হওয়ার পরে এই গ্রামের যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার পরিবেশ ভালো হবে এবং এই গ্রামের দীর্ঘদিনের যে দাবি ছিল বা এই গ্রামের মানুষের যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন এই মডেল অঙ্গনাদি সেন্টার হওয়ার পরে পূরণ হবে। আর আমি আশাবাদী 2 থেকে 3 মাসের ভিতরে মডেল অঙ্গনাদি সেন্টারের কাজ সম্পূর্ণ হবে এবং সুন্দরভাবে এখানের মানুষ ওনাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারবে। দীর্ঘ প্রতীক্ষার পর সুবর্ণ জয়ন্তী বর্ষে পা দিয়েছে শিলচরের শিশুতীর্থ হাই স্কুল। আগামী 11 নভেম্বর থেকে থাকছে বর্ণাঢ্য কার্যসূচি। 13 নভেম্বর শোভাযাত্রা সহ থাকছে বিভিন্ন অনুষ্ঠান। কলকাতা থেকে আসছে লোকগানের দল দোহার। বিষয়টি তুলে ধরে বিস্তারিত তথ্য তুলে ধরলেন শিশুতীর্থ স্কুলের ডিরেক্টর সমর বিজয় চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মনিকা দেবরায়, প্রশাসনিক কর্মকর্তা শিবানী ধর, স্কুল সমন্বয়কারী অপূর্ব দে এবং সহকারী শিক্ষক অঙ্কুর দত্ত প্রমুখ। দোহারও হবে এখানে, আর কিছু কিছু দোহার জায়গাও, হ্যাঁ ওই দিকে আর কিছু কিছু সময় 4টায় চলে যাবে, 4টা গড়িয়ে যদি 5টা হয়ে যাবে, ঠিক আছে। শিশুতীর্থ স্কুল, this is a high school now. It converted to English medium in 1999, and the first batch of matriculation, this HSLC examinations, the students appeared. কারণ বাংলার ভাষা আন্দোলনের ইয়েতে পরিপ্রেক্ষিতে পুরোপুরি বাংলা ভাষার একটা স্কুল করার উদ্দেশ্য ছিল। সেইভাবে তিনি 1975 ইংরেজি থেকে 1983 ইংরেজি পর্যন্ত বাংলা মিডিয়ামেই স্কুল চালিয়ে গেছেন। কিন্তু যুগের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে দেখা যাচ্ছে যে আমাদের অভিভাবকরা বেশিরভাগ ইংলিশ মিডিয়ামের প্রতি দিয়ে, তাই বাধ্য হয়ে আমাদেরকে 83 থেকে ইংলিশ মিডিয়াম চালু করতে হয়েছে। 83 হ্যাঁ, 1983-তে। কারণ উনার স্বপ্নকে যদি আমরা করতে চাই বাংলা মিডিয়াম স্কুলে 89 থেকে আমাদের ইংলিশ মিডিয়াম স্টার্ট করতে হয়েছে। কিন্তু আমরা দেখলাম, এখানে আমার ভুল করছি, আমি ভুল করেছি, এটা 89 না,
1999, না 89 না, আমি তো 92-তে জয়েন করলাম। 19. আগামী 21 ডিসেম্বর শিলচর গান্ধী মেলার মাঠে বরাক ইভেন্টসের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বরাক কার্নিভাল 2025। বরাক কার্নিভাল হলো একটি সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব যা শিলচরের প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে। বরাক ইভেন্টস আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত, ফুড ও সংস্কৃতির এক রোমাঞ্চকর মিশ্রণের প্রদর্শন হবে। শুক্রবার শিলচর উল্লাসকর দত্ত সরণির দশরূপক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান বরাক কার্নিভালের সভাপতি সুদীপ সিনহা। নমস্কার, আমার নাম রাজর্ষি সিনহা। আমি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের চাকরি করি। বাবলু সিনহা, আমি কর্পোরেট জব। বাবলু সিনহা। অর্গানাইজেশনের কি কিছু আমরা অ্যাকচুয়ালি দুইটাই পোস্ট আছে, একজন আমার নাম পঙ্কজ কান্তি সিনহা, আমি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। ডকুমেন্টস থেকে তো আমরা 21 তারিখ ডিসেম্বর 21 তারিখ এই গান্ধী মেলা গ্রাউন্ডে বরাক কার্নিভেল হইব। তো বরাক কার্নিভেল মোটামুটি শুরু হয়ে যাব গেট ওপেন যদি হই আমি 12:30টা, তো একটার থেকে ইনোগ্রেশন যেটা সেরেমনি হইব, 2টার থেকে কালচারাল পারফরমেন্স শুরু হয়ে যাব। এরপরে তারা একটা এনিমি ক্লাব যেটা বরাকবেলি এনিমি কমিউনিটি হইয়া তারা লোক কোলাবোরেশন তারারও প্রেজেন্স থাকবো ওই ভেনুতে। তাছাড়া আমরা এই জেডি ট্যাটু যে মানে একজন ট্যাটু আর্টিস্ট বরাকবেলির আর কি, তারও একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন একটা থাকবো, শো কেসিং থাকবো। আর একটা জিনিস কইতে চাই আমি, শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন যেটা তারা আমরা থাকবো অফিসিয়াল সিভিক পার্টনার। তো আমরা একটা মানে খালি মিউজিক অ্যান্ড কালচারাল না, একটা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনও আর কি একটা চালাইমো আর কি। একটা ড্রামাও থাকবো স্টেজের মধ্যে 10-15 মিনিটের। তাছাড়া নর্মালি যেরকম ক্লিনলিনেস প্রোগ্রামের লাগি ইনিশিয়েটিভটা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিচে আর কি। তো এটাই, বাকি আমরা ট্রেজারার আছে রাজশ্রী সিনহা। জয়েন্ট ট্রাইবাল ফোরাম অফ বরাক ভ্যালির উদ্যোগে শুক্রবার শিলচরে এক বিশাল একতাবদ্ধ গণরেলির আয়োজন করা হয়। র্যালিটি শিলচর ডিমাসা ভবন থেকে যাত্রা শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা শেষে শহরের নরসিংতলা ময়দানে গিয়ে সমাপ্ত হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, কোচ রাজবংশী, ঠাই আহোম, মরান মোটক, চুতিয়া সহ আসামের 6টি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে তপশিলি জনজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। সম্প্রতি সরকার এই দাবিতে ইতিবাচক সাড়া দেওয়ায় রাজ্যের বিদ্যমান তপশিলি জনজাতি সংগঠনগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এই প্রস্তাবের বিরোধিতা করে এদিন আয়োজিত গণরেলিতে উদ্যোক্তারা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান এবং পরিস্থিতি কিছুক্ষণের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। हम लोग सभी लोग जानना जरूरी है, मालूम होना जरूरी है, इसीलिए हम लोग एक ट्राइब जो स्टेटस मांग रहा है उन लोग का पॉपुलेशन अभी 1.5 करोड़ से ज्यादा है। अगर 1.4 करोड़ संविधान ने जो अधिकार दिया है, जो राइट है ट्राइबल का, वही हम लोग मांग कर रहे हैं। अगर गवर्नमेंट ने हम लोग का जो मांग नहीं सुना है, आज हम लोग ट्राइबल इनोसेंट है, लेकिन हम लोग को भी पता है हम लोगों का राइट क्या है, हम लोग के फाइट करना आता है। हम लोग गिरा खा के पॉलिटिकल लोग, ये बाहर के दूसरे लोग, ये लोग क्या करेंगे, हम लोग को डाइवर्ट करते रहेंगे। ट्राइबल एक ही होता है, आप भी सेम है। हम लोग का जो ट्राइबल होने के लिए जो क्राइटेरिया है खिलाफ है, हम लोग को यूनाइट होना पड़ेगा। ये तो बाद में जाके कारण में जो सिचुएशन चल रहा है उससे भी ज्यादा होगा। इसलिए ये इतना जानने का इधर में हम अभी उन लोग के ना उन लोग के खिलाफ है ना उन लोग के अगेंस्ट में। हम इधर में हमारा कल्चर, हमारा आइडेंटिटी, हमारा फ्यूचर के लिए आज जैसा है फ्यूचर में हम लोग इधर खड़ा होने के चांस नहीं मिलेगा। ये जगह ये ट्राइबल का है, ये फ्यूचर में जाके इधर हमको अपना जो बात करने का देखा, बात करने के लिए एक्सप्रेस करने के लिए हमको मौका नहीं मिलेगा। ऐसा सिचुएशन आएगा। हम ट्राइबल को अभी यूनिटी होना है, ये टाइम आ गया है। अगर हम लोग सेपरेट रहेंगे, ये गवर्नमेंट दे रहा है उन लोगों को, देने के लिए सोच रहे हैं। अगर क्योंकि देखो ये एसटी बार से होता है, ऐसे मांगने से नहीं होता है, उन लोगों को ऑलरेडी दिया हुआ है। उन लेके भी
পরিশেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। ধলাই বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যোক্তা গড়ে তুলতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রহস্যজনক মৃত্যু উধারবন্দের এক যুবকের। কর্মসূত্রে বহিরাজ্যে গিয়ে বাক্সবন্দী হয়ে ফিরলেন বাড়িতে। হাইলাকান্দিতে মুখ্যমন্ত্রীর চেক বন্টন অনুষ্ঠান সম্পন্ন। জনগণের মধ্যে আনন্দের জোয়ার। শুক্রবার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করলেন বিধায়ক বিজয় মালাকার। জনমনে খুশির হাওয়া। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।